হ্যালো গাইস, আজকে শনিবার তবুও আমরা আসছি অফিসে আসলে একটু প্রক্সি দিতে। আর আমাদের যে ভাইটা ডেকে নিয়ে আসছে অফিসে আজকে এই শনিবার ছুটির দিনে, তাকে একটু দেখাই, একটু দেখেন। মানে আমি জীবনে সেলফিশ মানুষ দেখছি, কিন্তু আমার বড় ভাই যে লেভেলের সেলফিশ, এরকম সেলফিশ লোক আমি আগে দেখি নাই। হ্যাঁ, উনি ঈদে বাসায় গিয়েছিল, বাসায় যেয়ে একটা ফোন পর্যন্ত দেয় নাই, বরঞ্চ ওনাকে আমার ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতে হয়েছে কী অবস্থা ভাই, কেমন আছেন, ঈদ কেমন কাটতেছে। আর অফিসে আজকে আসছে প্রক্সি দিতে, ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে এসে দেখেন যে কাজের কী ব্যস্ততা দেখা দিচ্ছে, মনে হইতেছে যে সে মানে এই ঈদে যে 7-8 দিন ছুটি কাটাইছে, এই ছুটির সময় যে গ্যাপটা পড়ছে ওই গ্যাপের কাজটা টোটালি আজকের মধ্যেই সে কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, মানে কথা বলার সুযোগ হচ্ছে না। ভাই ভাই কী করতেছেন ভাই আপনি? বিজি আছি। আরে ভাই কী নিয়ে ব্যস্ত আছেন ভাই? এই যে নেক্সট যে কিছুদিন বন্ধ ছিল, ভিতরে কিছু কাজ জমে আছে। হ্যাঁ, এটা হচ্ছে রিকভার করতে হবে। আচ্ছা আচ্ছা। এই জন্য এবং হচ্ছে ঈদের পরে আমাদের কিছু কাজ বাজ শুরু হওয়ার কথা আছে, এগুলো নিয়ে প্রসেসিং চলতেছে। ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য একটু পরিশ্রম। তো ভাই আজকে আজকে যে শনিবার, হ্যাঁ, আর সপ্তাহে একটা ছুটির দিনে আপনি যে প্রক্সি দেওয়ার জন্য যে অফিসে ডেকে নিয়ে আসলেন, তো মানে তুমি দেখো, মানে এই প্রক্সি দিতেছি কার জন্য? তোমার জন্য। কারণ ভাই সকাল থেকে না খেয়ে আছি ভাই, এটা প্রক্সি, এটা কোনো তোমার কথা? চা খাওয়াইছি, কত কিছু খাওয়াইছি, চার সাথে টা খাওয়াইছি। হ্যাঁ, এখন তুমি দেখো, যদি আমি কাজ না করি তাহলে নতুন কাজ আসবে কিভাবে? নতুন কাজ না আসলে তোমার স্যালারি আসবে কোথা থেকে বলো? হ্যাঁ রে, সব জায়গায় শুধু স্যালারি। তো ভাই আপনার বাদ দেন, আপনার ঈদ কেমন কাটলো? ঈদে তো একটা ফোনও দিলেন না আপনি, এটাকে। ঈদে রমজান মাসে 30 রোজা রাখছি। হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরে 30 রোজায় যে ঘুমের ঘাটতি ছিল, ঘাটতিটা আমি ফিল আপ করে এসেছি। আচ্ছা। পুরা 24 ঘন্টায় ধরতে গেলে 18 ঘন্টা ঘুমাইছি, বাকি যে 6 ঘন্টা খাইছি। এই হচ্ছে ঈদ। বাইরেও তেমন একটা বের হই নাই, একদিন বের হয়েছিলাম, আর ঈদের নামাজ পড়তে বের হয়েছি, তাছাড়া আর বের হই নাই। কারণ আসলে বিষয়টা হচ্ছে গ্রামে আর কি ভালো লাগে, কিন্তু তারপরও কেমন জানি আমার ঢাকাই ভালো লাগে। কাজের ভিতর থাকতে ভালো লাগে, কাজ ছাড়া আসলে আজাইরা ঘোরাফেরা এগুলো অনেক ঘুরছি। ভাই আপনাকে যদি বলা হয়, এখন যদি আমাদের ম্যানেজার সাহেব বলে, হ্যাঁ, যে ভাই আপনি কাজ যেহেতু আপনার ভালো লাগে, আপনার এই কথাটা শোনার পর যদি ম্যানেজার সাহেব বলে যে আপনি শুক্রবারও আসবেন, আপনাকে বেতন দিব না, আপনি কি আসবেন? মনে করেন যে পরিবারের যে মৌলিক কিছু চাহিদা আছে, এই চাহিদা তো মিটাইতে হবে। আপনাকে যে বেতনটা দিচ্ছে অফিস, সেটা তো আপনার মৌলিক চাহিদা কি মিটতেছে না? না, সেটা আসলে মিটতেছে, ঠিক আছে, কিন্তু ফ্যামিলির একটা টাইম আছে আলাদা, যে আপনি তো অফিস শেষে, আপনি তো অফিস শেষে তো ফ্যামিলিকে মৌলিক টাইমটা দেন, আপনার শুক্রবার আলাদা করে কেন দিতে হবে? না, তারপর হচ্ছে সাপ্তাহিক ফ্যামিলির টাইম দিই কোন সময়? রাতে। আর দিনের বেলারও তো একটা চাহিদা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা কাজ করা যায়, ম্যানেজার সাহেবকে বলি যে ভাইকে একটা 2 দিন হচ্ছে নাইট শিফট করে দেন আর 2 দিন ডে শিফটে রাখেন, এটা করলে কেমন হয়? আমার অফিস করতে সেই ভালো লাগে অরিজিনালি। এখানে একটা সিক্রেট কথা বলতে হচ্ছিল, কিন্তু বলা যাবে না।